নমস্কার বন্ধুরা, সমাজ বেঙ্গলি হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি লাউয়ের পায়েস রান্না করেছি, সেটাই শেয়ার করব। তার জন্য প্রথমে আমি একটা কচি লাউ এনে রেখেছিলাম। একদম কচি, যেন পিচি না থাকে সেরকম দেখেই নিতে হবে। আর লাগবে দুধ। আমি এখানে 2 কিলোর মতো দুধ নিয়েছি। এটাকে আমি একটু জাল দিয়ে ঘন করে নেব। এবারে আমি লাউটাকে কেটে ভালো করে ধুয়ে নিই। ভালো করে চোকলাটা ছাড়িয়ে নিতে হবে, যেন সবুজ সবুজ না থাকে। ভালো করে চোকলাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে একটু ঘষুনি দিয়ে ভালো করে ঘষে নিতে হবে। দেখুন আমার বিচি সেরকম নেই, একদম স্লাইড আছে। এবার আমি ঘষুনি দিয়ে লাউটাকে ভালো করে ঝিরঝির যাতে হয় সেরকম করে একটু ঘষে নেব। যে সাইডটা বড় আছে আমি সেই সাইডটা দিয়েই ঘষছি, আপনারাও সেরকম ঘষবেন। এই যে এরকম একদম ঘষে নিতে হবে। ঘষা হয়ে গেলে এবারে আমি একটা কড়াইয়ের মধ্যে 4টে এলাচ নিয়ে নিচ্ছি। কড়াইতে এটাকে একটু টেলে আমি দুধটার মধ্যে দিয়ে দেবো, আর 2টো তেজপাতা দিয়ে দেবো। এবারে আমি লাউটাকে একটু গরম জলে ভাপিয়ে নেব, তাহলে লাউর যে একটা গন্ধ আছে সেটা কেটে যাবে এবং লাউর পায়েস হলে বেশ ভালো লাগবে। জাস্ট একটু ফুটে উঠলেই আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে এটাকে আমি ছেঁকে নেব একটা ছাঁকনির মধ্যে করে। আমি এটাকে জলটা পুরো ঝরিয়ে নেব। এর জন্য আমি একটা সাদা ন্যাকড়া নিয়েছি, ছাঁকনির মধ্যে পেতে দিলাম। এবারে আমি এটাকে ছেঁকে নেব, যাতে ভালো করে জলটা চিপড়ে ফেলে দিতে হবে, যাতে এর মধ্যে কোনো জল না থাকে। আমার গরম, আপনি একটু ঠান্ডা করে করবেন। আমি গরমই করে নিচ্ছি। ভালো করে এটাকে চিপড়ে যেন জল না থাকে সেটা দেখতে হবে। নিয়ে ভালো করে এবার ঠান্ডা করে এটাকে ছড়িয়ে দিতে হবে, মানে দলা না পেকে থাকে, একটু হাত দিয়ে ছড়িয়ে নিতে হবে। এবার কড়ার মধ্যে আমি ঘি নিয়েছি। লাউটা ঘিয়ের মধ্যে একটু ভালো করে ভাজতে হবে, একটু বেশি করে ঘিটা দিতে হবে, যাতে ভাজাটা একটু ভালো করে হয়। মানে লাউটা যেরকম যত ভালো ভাজা হবে খেতে ঠিক ততটাই টেস্টি হবে। একটু আস্তে আস্তে একটু ধিমে আছে রেখে ছড়িয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে ভালো করে এটাকে ভাজতে হবে। যদি মনে হয় যে একটু ঘি কম হয়েছে তাহলে আর একটু ঘি দিয়ে দেবেন। আমার একটু ঘি মনে হচ্ছে একটু দিলে ভালো হয়, তাই আমি আর একটু ঘি দিয়ে দিলাম। লাউটা ভালো করে ঘিয়ের মধ্যে ভাজাটাই হচ্ছে। যখন একটু কালারটা লাউয়ের চেঞ্জ হয়ে আসবে তখন আমি এটা দুধের মধ্যে অ্যাড করে দেবো। আমার লাউ ভাজা হয়ে গেছে। এবার আমি দুধটা এর মধ্যে ঢেলে দিই। আমার দুধটা এখনও মনে হচ্ছে অনেকটাই রয়েছে। আমি তাহলে এখানে অল্প একটু ঢেলে দিই, তার বাকিটা ওইদিকে একটু শুকিয়ে গেলে আবার পরে ঢেলে দেবো। এর মধ্যে লাউটার মধ্যে একটু ফুটুক। আমি এর মধ্যে এখন একটুখানি স্লাইট নুন দিয়ে দেবো, একটু বাতাসা দিয়ে দেবো। দেখেছেন কতটা সুন্দর মানে হয়েছে ভাজাটা। ভালো করে নাড়তে হবে। এবার বাকি যে দুধটা আছে ওটাও আমি ঢেলে দেবো। ওর মধ্যে আমি আর একটু লাউ দিয়ে রেখেছিলাম, ওদিকটাও শুকাচ্ছিল, মানে তাড়াতাড়ি শুকাবে ওর জন্য হাফ করে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর বাতাসা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে চিনি দিতে পারেন, মিশ্রি দিতে পারেন। আমার দুধটা যেহেতু ঘন হয়ে গেছে ওর জন্য আমি আর অন্য কিছু মিশালাম না। আপনাদের দুধটা যদি পাতলা থাকে তাহলে এর মধ্যে আপনারা গুঁড়ো দুধ দিতে পারেন, কনডেন্স মিল্ক দিতে পারেন। বেশ টেস্টি, দুধটা যত ঘন হবে তত বেশ খেতে ভালো লাগবে। বা খোয়া দিতে পারেন। আমার দুধটা অলরেডি আমি পুরো হাফ করে নিয়েছি, ওর জন্য আমার দুধটা মোটামুটি ঘনই হয়ে গেছে, আমার আর কিছু লাগেনি। একটু ভালো করে ফুটিয়ে একটু কিশমিশ আর কাজু এর মধ্যে ছড়িয়ে দিতে হবে। ব্যাস, পায়েস রেডি। খুবই সুন্দর, খুবই টেস্টি। মানে কেউ খেয়ে বলবে না যে লাউয়ের পায়েস খাচ্ছে, এত সুন্দর। অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন কি সুন্দর কালার এসছে, ঠান্ডা হয়ে গেছে। এবার আমার এরকম বাটি করে সার্ভ করে দেবেন, কেউ বুঝতেই পারবে না যে এটা লাউয়ের পায়েস। অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন লাগলো। এত টেস্টি, মানে না খেলে বুঝতে পারবেন না যে লাউয়ের পায়েস কতটা টেস্টি। নমস্কার।